বাইক কোনটা? বাইকটা কোথা? কোনটা? এই স্কুটিটা? স্কুটি রাস্তায় রয়ে গেল, কি হয়েছে দাদা? জুতো পরে আছে এটা যদি শুয়ে থাকে তুমি বলো। এখানটা পা আমি দেখতে এসেছি, আর হচ্ছে গাড়িটা ওখানে চালানো হয়ে দাঁড় পড়েছিল। আচ্ছা, ওই যে পাল্টি খেয়েছে নি, পাল্টি খেয়ে গিয়ে উঠতে গেছে মনে হয়। কাকিমা কি হয়েছে একটু বলুন তো, সংবাদ মাধ্যম থেকে এসেছে, কি হয়েছে একটু বলুন তো। কি হয়েছে তুমি বলো। আমি গাছ থেকে আসছিলাম লোকনাথ মন্দিরের কাছটাই, আস্তে আস্তে দেখলাম একটা গাড়ি উল্টে পড়ে আছে। তো গাড়িটা যখন উল্টে পড়ে আছে আমি তখন দেখলাম যে কেউ একজন পড়ে আছে। আমি দেখতে গেলাম যে আমাদের এখানেরই লোক। আমি একা ছিলাম, তুলতে পারবো না বলে পাশে আরেকটা লোক আসছিল, দুজনে মিলে গাড়িটা তুলেছি। ওনাকে তুলতে গেলাম, উনি বললো না আমাকে হাত দিতে হবে না, আমি তুলে ফেলবো, তুমি তোমার রাস্তায় যাও। এরকম করে মানে গালাগাল অনেক কিছু করছিল। নেশা করেছিল নাকি? পুরো ফুল নেশা করেছিল। তবু মানে নিজেই উঠেছে, আমার দিকেও তুলতে হয়নি, নিজেই উঠেছে। স্কুটি চালাচ্ছিল, স্কুটিটা চালাচ্ছে। তখন ওখান থেকে ছেলেটা বলছে মা দেখো ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তার আগেই দুটো ছেলে গাড়িটা তুলে দিয়ে যাচ্ছে, আর মানে চলে গেছে। ওনাকে তুলতে গেছিল, উনি ওঠে। আমি এসে না আমি অন্য চাবি পেয়েছি, ওর চাবি জলে পড়ে গেছে। না জলে পড়েনি। আমি এসে দেখতে এসে দেখলাম উনি শুয়ে আছে, গাড়িটা চালু হয়ে স্ট্যান্ড অবস্থায় আছে। আমি যে আমার জায়ের দিকে বললাম, ওনারা দেখতে এলো। দেখতে এসে আমার একটা ভাসুর সে বাড়িতে খবর দিতে গেছে। খবর দিতে গেছে, আমি বাড়িতে গেছি। তারপরে ওখানে একটা জায়ের বৌমা ছিল, আমি ছিল, আমার বৌমা ছাদে ছিল, তাকে আমি টিভি বন্ধ করতে গেছি। তাকে বলি বৌমা দেখে রাখ, নাহলে ওর শাশুড়ি এসে আমার দিকে তো দোষ দিবে যে কাছে আছে বলে। সে আমাকে বলছে মামা মনে হয় জলে পড়ে গেছে। সেখান থেকেই ছাদ দিকেই বলে ওরে ঝন্টি জলে পড়ে গেছে। এবারে আমাদের ফ্যামিলি ছেলেরা তো কেউ থাকে না, সব বাইরে আছে। যুবকের কি নাম? যুবকের নাম ভালো নাম ঝন্টি ঝন্টি করি আমরা, ওই যে জানে এই গাড়িতে ছিল তাই তো? কি নাম? ওর নাম কি? নামটা কি? ঝন্টি 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 পাঁজা, ঝন্টি পাঁজা। ভালো নাম কিছু নেই? সঞ্জীব পাঁজা। বয়স কত? এখন ডাক্তারবাবু এসেছিলেন, কি বললেন উনি? বললেন তো নাই, ডাক্তারবাবু তো এখন হচ্ছে আসেনি তো। না ছিল, হ্যাঁ দেখে গেছেন, বুঝি নাই বলছেন তাই তো? হ্যাঁ নাহলে সঙ্গে সঙ্গেই ডাকা হয়েছে। এবার সঙ্গে সঙ্গে নেমে পড়ছে। এবার উনি যে এই ধারে ধারে যে পাইলেনে চলে গেছে, সবাই জানে নুদের মানে নিচের দিকে নেমে গেছে, কিন্তু সাইডে যে ছিল। তারপর যখন গ্রামের নামটা বলুন। গ্রামের নাম ফরিদপুর। এটা কি পাড়ার নাম কি? এটা হচ্ছে দক্ষিণ পাড়া, ফরিদপুর দক্ষিণ পাড়া। একেবারে মর্মান্তিক ঘটনা। কিছুক্ষণ আগে এই পুকুরে এক যুবক পড়ে গিয়েছে এবং তাকে কিন্তু উদ্ধার করা হয়। স্থানীয়দের তরফে চেষ্টায় তাকে উদ্ধার করা হয়, কিন্তু চিকিৎসক কিন্তু শেষ পরীক্ষা করে জানান যে তিনি আর নেই, সম্ভবত বেঁচে নেই। একেবারে তিনি নিশ্চিত করেছেন। এখনও দেহ রাখা রয়েছে। আর এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড়। আমি রয়েছি সরাসরি দাসপুর থানার অন্তর্গত ফরিদপুর গ্রামে। এখানে এই যে পুকুরটি দেখছেন, এই যে পুকুর, এই পুকুরেই ওই যুবক পড়ে গিয়েছিল বলে জানা যাচ্ছে। যুবকের নাম সঞ্জীব পাঁজা। আর একেবারে ফরিদপুর দক্ষিণ পাড়ার এই ঘটনা। দাদা একটু বলবেন কি হয়েছে ঘটনাটা? আপনি ছিলেন? জানি না, এখানে আমি তো এই যে দেখলাম তো কিছু জানেন কি বলুন তো? আমি ওই ফরিদপুর স্ট্যান্ডে ছিলাম, শোনার পত্রে এই এসেছে 10 মিনিট, তখন তুলে এখানে রেখেছে। তারপর ডাক্তারবাবু আসলো বলে এরকম ডেট হয়ে গেছে। তো বাড়িতে কে কে আছে জানেন? তো মা আছে, দাদা আছে, আর ওনার স্ত্রী আছে। ওকে মদ খেয়েছিল? সেটাও আমি এখনো ঠিক শিওর নয়, মদ খেয়েছিল কি মোটামুটি এসে এখনো জানতে পারিনি। ওখানে পুলিশে খবর দেওয়া হয়েছে? পুলিশে খবর দেওয়া হয়নি। আচ্ছা, হাসপাতালে নিয়ে যাবে নাকি ওনাকে? ওখানে ওদের সব ফ্যামিলি আছে, আমি তো পাই। আমার ডাক্তারবাবু তো এসেছিলেন? ডাক্তারবাবু তো একেবারে খুবই মর্মান্তিক একটি ঘটনা। এই মুহূর্তে বহু মানুষের ভিড় জমে গিয়েছে দাসপুরের ফরিদপুর গ্রামে। কি হয়েছে বলো তো? ফরিদপুরে হচ্ছে একজন জলে পড়ে মারা গেছে। রোডের উপরে লোক ছিল, রোডের পাশে পুকুরে পড়ে মারা গেছে।
ওই মেন রোডের উপরে পাশে পুকুরে পড়ে মারা গেছে। একটু ইনফর্ম করে দাও। কি হয়েছে ঘটনাটা বলো। পুকুর থেকে তোলা হয়েছে, বডি হচ্ছে ডেড হয়ে গেছে। আচ্ছা, ওটা পাঠাচ্ছি। কি হয়েছে ঘটনাটা কি জানতে পারছো তোমরা? জানতে পারলাম আমরা যেটা শুনলাম যে ও মদ্য অবস্থায় ছিল, বাইক নিয়ে আসছিল, পুকুরে পড়ে গিয়ে বাড়িতে স্ত্রী ছেলে মেয়ে কে কে আছে? কেউ আছে? স্ত্রী আছে, দুটো ছেলে। কি কাজ করতো? দেশেই থাকে এখন সেইভাবে। মানে এক প্রকার বেকার? হুম? কি কিছু কাজ করতো নাকি বেকার? না, দোকান একটা বাড়িতে একটা ছোটখাটো মুদিখানা দোকান আছে, দোকান ওকে কাল সামলাতে না পেরে পুকুরে পড়ে গেছে। পুকুরে পড়ে গেছে। আর বাইকটা কি রাস্তার উপরে পড়েছে? বাইকটা রাস্তার উপরে ছিল। সন্ধ্যে দিকে কি এলাকায় ও মদ খেয়ে কি মাদরামি করছিল শোনা যাচ্ছে? ওটা ওইখানে চাইপাট বাজার এলাকাতে করেছিল, তো ওখান থেকে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে বাড়ির সামনেই ওর, ওই পুকুর থেকে আর হয়তো 100 মিটার দূরেই বাড়ি। সামনেই বাড়ি। ওর নামটা বয়সটা জানো? নামটা সঞ্জীব বলছে, সঞ্জীব পাঁজা। বয়সটা কত হবে? বয়সটা ওই 37-38 হবে। এখন কি ব্যবস্থা নিচ্ছেন? বডি তো ডেড হয়ে গেছে মনে হচ্ছে, আমরা যেটা আপাতত মনে করছি। একটা ডাক্তারবাবু এসেছিলেন, উনিও বললেন। তো এখন সোনাখালী হসপিটাল পাঠানো দেখেছে। গ্রামীণ চিকিৎসক দেখেছে, তাই দেখেছে উনি ডেড বলে ঘোষণা করেছে। আচ্ছা, এখন আপনারা পরবর্তী পদক্ষেপ নিচ্ছেন, হাসপাতালে হয়তো পাঠাবেন, তাই তো? হাসপাতালে পাঠাবো, প্রশাসনকে পুলিশকে জানিয়েছি, ওনারা আসেন। একেবারেই কি নাম আপনার? আমার নাম বিনু বন্দ্যোপাধ্যায়। এই ফরিদপুর দক্ষিণ পাড়া এলাকাতেই ঘটে গিয়েছে একটি মর্মান্তিক ঘটনা। কিছুক্ষণ আগে বাইক নিয়ে এক যুবক মদ্যপ অবস্থায় ছিল। সেই যুবক টাল সামলাতে না পেরেই বাইক তার রাস্তায় রয়ে যায়, কিন্তু তিনি পুকুরে পড়ে যান। একেবারে কিছুক্ষণের মধ্যেই তড়িঘড়ি স্থানীয়রা বুঝতে পেরেই তাকে উদ্ধার করে। এবং দেখতেই পাচ্ছেন পরনের জুতোটি এখানে পড়ে রয়েছে, রাস্তার উপরে জুতো পড়ে রয়েছে। আর এই জায়গাতেই বাইকটি পড়েছিল এবং তিনি কিন্তু টাল সামলাতে না পেরে এই পুকুরে পড়ে যান এবং তারপর তাকে উদ্ধার করা হয় এবং গ্রামীণ চিকিৎসককে খবর দেওয়া হয়। কিন্তু গ্রামীণ চিকিৎসক জানিয়ে দেয় যে সম্ভবত ওই যুবক আর বেঁচে নেই, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি প্রাথমিকভাবে। ইতিমধ্যেই ওই যুবককে কিন্তু পাঠানো হবে হাসপাতালে, এমনটাই জানা যাচ্ছে এবং খবর দেওয়া হয়েছে দাসপুর থানার পুলিশে। দাসপুর থানার ফরিদপুর গ্রামের এই ঘটনা। ফরিদপুর গ্রামের পাড়ার সেই ঘটনা ঘটেছে এবং দক্ষিণ পাড়ার সামনে ঘটনা ঘটেছে। যুবকের নাম সঞ্জীব পাঁজা, বয়স 37 কিংবা 38 হবে, এমনটাই কিন্তু অনুমান করছেন স্থানীয়রা।